জনাব নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আমি সহ বরিশালের প্রায় শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে আদালত। কোন বিচারক এই ধরনের নির্দেশনা দিল? যে বিচারক এই ধরনের নির্দেশনা দিয়েছে সে প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে আইন উপদেষ্টাকে আমি বিষয়টি অবহিত করেছি। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, এখনো পর্যন্ত কেন এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে? আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক, তারা রাজপথে নামার সাহস দেখাতে পারত না। এই যে পাশেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, বিভিন্ন সময় ছাত্র জনতা সেখানে প্রতিবাদ মিছিল নিয়ে গিয়েছে, কিন্তু তারা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় নাই। এই যে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়, সেখানে ছাত্র জনতা মিছিল দিয়ে গিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের কোন কার্যালয় এদেশের জনতা সেখানে হামলা চালায় নাই। কিন্তু আজকে তারা এই মামলা করে যে ধরনের প্রেক্ষাপট তৈরি করছে, ছাত্র জনতাকে ক্ষুব্ধ করছে, যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না। আমাদের স্পষ্ট কথা, সরকারকে বলবো, যদি জনতাকে এই ধরনের মবের দিকে আপনারা অগ্রসর না করতে চান, তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে, এই মামলা আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আমরা 2018 সাল থেকে সংগ্রাম করে আসছি। 24 সালের গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে হাবিবুর রহমান রিজভী বলেছেন, গণ অধিকার পরিষদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অগণিত নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। 18 সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই বাংলাদেশে কোন গণ অভ্যুত্থান হতো না। এই 24 সালে এবং তার আগে যদি আমরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম না চালাতাম, এই বাংলাদেশে গণ অভ্যুত্থান হতো না। এই গণ অভ্যুত্থানের শক্তি গণ অধিকার পরিষদের নামে যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, মামলা করে আওয়ামী লীগ আমাদের দমন করতে পারে নাই, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দিয়ে আমাদেরকে দমন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের স্পষ্ট কথা, এই সকল মামলা হামলা গণ অধিকার পরিষদ ভয় করে না। গণ অধিকার পরিষদকে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই ধরনের মামলা দিয়ে দমন করবে, তারা যদি মনে করে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিও করতে পারবে না। কেন আমি সরকারের কথা বলছি? কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই